নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ ক্লোজার ইউটিউব চ্যানেল। বিগত কয়েকদিন থেকে আমরা করছি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। আমরা সিম্পল ইন্টারেস্টের অনেকগুলো কনসেপ্ট দেখে নিয়েছি। যেমন প্রথম কনসেপ্টটি ছিল আই ইকুয়ালস টু বা এস আই ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখান থেকে আমরা দেখেছিলাম এস আইকে আরও লেখা যায় এস আই ইকুয়ালস টু পি ইন্টু আর টি পারসেন্ট। এখান থেকে যদি আমাদের টাইম 1 বছর দিয়ে দেয় তখন আমরা আই পি ইকুয়ালস টু লিখেছিলাম আই বাই আর। এখান থেকে পি ইকুয়ালস টু আমরা লিখেছিলাম আই বাই আর। এখান থেকে আর ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? আই বাই পি। অতএব এখান থেকে যদি আমাদের রেট দিয়ে দেয়, রেট যদি দিয়ে দিত তখন আমরা ইন্টারেস্ট আর প্রিন্সিপালের রেশিওটা পেতাম। এরকম কনসেপ্টগুলো আমরা দেখে নিয়েছি। তারপর আমাদের সিম্পল ইন্টারেস্ট যদি ইকুয়াল হয় তখন কি হতো, সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস যদি সিম্পল ইন্টারেস্ট হতো তখন কি হতো, এগুলো আমরা দেখে নিয়েছি। মূলধন যদি 1 থাকে তখন কি হবে, এগুলো আমরা দেখে নিয়েছি। এবার আমরা পরবর্তী কনসেপ্টটি দেখব। পরবর্তী কনসেপ্ট আছে, এইসব কনসেপ্ট দিয়ে আমরা অনেক অঙ্ক করে নিয়েছি, অনেক প্রবলেমের সলিউশন করেছি ছোট ছোট করে। এবার আমরা পরবর্তী কনসেপ্টটি দেখব, যখন অ্যামাউন্ট ইকুয়াল হবে। অ্যামাউন্ট ইকুয়ালস টু অ্যামাউন্ট হবে, তখন কি হবে? এর আগে আমরা দেখেছিলাম প্রিন্সিপাল ইকুয়ালস টু প্রিন্সিপাল বা প্রিন্সিপাল যখন সমান হবে। তারপর আমরা দেখেছিলাম সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ যখন সমান হবে। আর এখন আমরা দেখব থার্ড কেস, অ্যামাউন্ট যখন সমান হবে তখন কি হবে। আমরা এক্সাম্পল দিয়ে দেখব। প্রথমে প্রিন্সিপাল একটা দিয়ে দিয়েছে, তারপরে দ্বিতীয় একটি প্রিন্সিপাল দিয়েছে। আমরা এগুলো দেখে নিয়েছিলাম, প্রিন্সিপাল ফার্স্ট কি, প্রিন্সিপাল সেকেন্ড কি। এখানে প্রিন্সিপাল 1-এর ক্ষেত্রে আর দিয়ে দিয়েছে 10%। এটাকে প্রিন্সিপাল 1 যেহেতু প্রত্যেকটাকে 1 1 করে আমরা ডিনোট করব। তারপরে টি দিয়ে দিয়েছে 5 ইয়ার্স। তারপরে এখানে বলেছে প্রিন্সিপাল 2-এর ক্ষেত্রে আর 2 বলেছে 5% আর T2 বলেছে 2 ইয়ার্স। এখানে কি বলেছে? প্রিন্সিপাল এই অ্যামাউন্ট ইকুয়াল। আমরা জিনিসটা কি জেনেছি? অ্যামাউন্ট ইকুয়াল। এখান থেকে আমার প্রিন্সিপাল 1 আর প্রিন্সিপাল 2-এর রেশিও কত হবে। অ্যামাউন্ট যদি ইকুয়াল হয় তাহলে আমরা অ্যামাউন্ট কি জানি? প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, এটাকে আমরা অ্যামাউন্ট বলি। তাহলে এখানেও প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট হবে। তাহলে আমরা জানি প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু অ্যামাউন্ট, প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু অ্যামাউন্ট। তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? প্রথমটার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 50%। দ্বিতীয়টার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 10%। আর আমরা অ্যামাউন্ট ইকুয়ালস টু কি জানি? প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল সবসময় পার্সেন্টেজে ক্যালকুলেশন করলে 100% ধরে নিই। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে? P1 ইন্টু 150%। আর পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে? P2 ইন্টু 110%। খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি ইকুয়াল হয় এটা সমান এটা, প্রিন্সিপাল 1 প্রিন্সিপাল 2 এর রেশিও কত হচ্ছে? 110/150। তাহলে 11/15। এখানে প্রিন্সিপাল 1-এর 11 রেশিও, প্রিন্সিপাল 2-এর 15 রেশিও। এই রেশিওতে যদি থাকে তাহলে আমার অ্যামাউন্ট হবে ইকুয়াল। তাহলে আমরা খুব সহজেই দেখে নিতে পারলাম যে অ্যামাউন্ট ইকুয়াল থাকলে প্রিন্সিপালের রেশিওটা কী হবে। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। সেম কনসেপ্টে আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটি আছে প্রিন্সিপাল 1 প্রিন্সিপাল 2। এখানে বলেছে P1-এর ক্ষেত্রে বলেছে R1 হচ্ছে 8.13%, রেট হচ্ছে 8.13%, আর T1 হচ্ছে আমার 2 বছর। আর P2-র ক্ষেত্রে আমার বলেছে আমার R2 হচ্ছে 66.23%, আর T2 হচ্ছে আমার 1 বছর। তাহলে এখান থেকে আমরা সিম্পল ইন্টারেস্ট কি 8.13 মানে আমরা কি জানি? এক্ষেত্রে আমাদের যখন আমরা কালকে দেখে নিয়েছিলাম একটা জিনিস, যখন আমরা ভগ্নাংশে রেট থাকবে তখন আমরা প্রিন্সিপালকে 1 ধরবো। যখন আমাদের সিম্পলি আমাদের পার্সেন্টেজ রেট থাকবে তখন আমরা ধরবো 100%। তাহলে এখানে 8.13% মানে আমরা জানি। তাহলে এখানে 8.13% মানে হচ্ছে 1/12। তাহলে আর এখানে পাচ্ছি কত? 1/12। আর এখানে 66.2/3 মানে 66.2/3 মানে হচ্ছে আর 2 হচ্ছে কত
R2 হবে, এটার মানে হচ্ছে 2/3। তাহলে আমরা সহজে পেয়ে গেলাম রেট এখান থেকে R1 হচ্ছে 1/12, R2 হচ্ছে 2/3। তাহলে এখান থেকে টি বলে দিয়েছে 2 বছর, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে এখান থেকে 2/12। আর এখানে কত হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 2/3, এখানে 2/3 হচ্ছে। তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল কি হবে, প্রিন্সিপাল ইকুয়াল বলেছে, তাহলে এই অ্যামাউন্ট কি হবে, অ্যামাউন্ট সমান সমান আমরা কি জানি 1 + 2/6 মানে হচ্ছে কাটাকাটি করলে 1/6, এই 2/12 1/6, তাহলে হচ্ছে 1/6 অ্যামাউন্ট। আর এখান থেকে অ্যামাউন্ট কত হচ্ছে 1 + 2/3, তাহলে এখানে কত হচ্ছে 7/6, আর এখানে কত হচ্ছে 5/3। তাহলে এখানে আমরা কি পাচ্ছি P1 আর P2 রেশিও কত পাচ্ছি, এটা হচ্ছে P1 এর ক্ষেত্রে আর এটা হচ্ছে P2 এর ক্ষেত্রে। তাহলে P1 এর ক্ষেত্রে এটা, P2 এর ক্ষেত্রে এটা। তাহলে P1 আর P2 রেশিও কত পাচ্ছি আমরা, P1/P2 এর রেশিও পাচ্ছি আমরা, P1 P2 এর মান কত হচ্ছে 5/3 বাই হচ্ছে 7/6। তাহলে এখান থেকে কাটাকাটি করলে 2, তাহলে কত হচ্ছে 5 × 2 = 10, 10/7। অতএব P1:P2 = কত হচ্ছে 10:7। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম P1 আর P2 রেশিও কত, খুবই সিম্পলিভাবে আমরা বের করলাম সমস্ত কিছু, শুধুমাত্র কনসেপ্টকে কাজে লাগিয়ে। এখানে অ্যামাউন্ট ইকুয়াল বলেছে, অ্যামাউন্ট ইকুয়াল হলে আমাদের এই কন্ডিশন হতে পারে, আমরা দেখে নিয়েছি। এবার আমরা আরও কিছু সমস্যা দেখে নেব উদাহরণের সঙ্গে সঙ্গে। কনসেপ্টগুলো খুব সুন্দর করে বোঝানো হচ্ছে, তোমরা যারা বুঝতে পারছো না একবারে তারা আর একবার করে ভিডিওটি দেখবে, খুব সহজেই তোমরা সবাই বুঝতে পারবে। তারপর আমরা একটা কনসেপ্ট দেখি, কনসেপ্টটি আছে কিছু টাকা 5 বছরের সুদে আসলে কি হবে, কিছু টাকা 5 বছরে সুদে আসলে কি হবে, 5 বছরের সুদ কত হবে 5 × SI। তাহলে প্রিন্সিপাল যেটা আছে সেটার সঙ্গে কি হবে 5 × SI। তাহলে আমাদের কিছু টাকার 3 বছরের সুদ কত হবে, সুদে আসলে কত হবে, তাহলে প্রিন্সিপাল প্লাস 3 × SI। খুব সহজেই বুঝে নিতে পারবো আমরা, সিম্পল জিনিস, প্রিন্সিপাল প্লাস 5 × SI হচ্ছে 5 বছরের সুদে আসলে হচ্ছে, আর 3 বছরে কত হচ্ছে প্রিন্সিপাল প্লাস 3 × SI। তাহলে এখান থেকে আমাদের 2 বছরের সুদ কত হবে, 2 বছরের সুদ কত হবে আমাদের এখান থেকে এরকম যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে তখন আমরা সরাসরি এটা হচ্ছে অ্যামাউন্ট A2 থেকে A1, মানে A1 আর এটা A2 যদি ধরে নিই, তাহলে আমরা A1 - A2 করলে পরে আমরা পেয়ে যাব হচ্ছে 2 বছরের সুদ। তাহলে শুধুমাত্র আমরা যদি 5 বছর 3 বছর এরকম যদি কোনো বছরের ডিফারেন্স দিয়ে দেয়, কোনো কিছু যদি উল্লেখ না করে যদি এরকম কিছু টাকা 5 বছরের সুদে আসলে প্রিন্সিপাল প্লাস 5 × SI হয়, বা কিছু টাকা 3 বছরের সুদে আসলে প্রিন্সিপাল প্লাস 3 × SI হয়, বছর উল্লেখ করে দিয়েছে 5 আর 3, 2 বছরের ডিফারেন্স চেয়েছে, তখন আমাদের 2 বছরের ডিফারেন্স বের করতে গেলে আমাদের হবে A1 - A2। যদি আমাদের 1 বছরের বলতো তাহলে A1 - A2 মানে হচ্ছে অ্যামাউন্ট 1 - অ্যামাউন্ট 2। এখানে অ্যামাউন্ট 1টা বেশি কারণ 5 বছর, অ্যামাউন্ট 2টা কম, তার জন্য A1 - A2 হলো। যদি এখানে 1 বছর বলতো তাহলে আমরা বাই 2 করে দিতাম। তবে আমরা সিম্পলি ডিফারেন্সটা বের করে আমরা খুব সহজেই বের করতে পারবো 2 বছরের সুদ কত কনসেপ্টটি থেকে। একটা এক্সাম্পল আমরা দেখে নিই, আমাদের সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে 3 বছরের অ্যামাউন্ট হচ্ছে 540 টাকা, তাহলে 3 বছরের অ্যামাউন্ট কত 540 টাকা। তারপরে বলেছে 5 বছরের অ্যামাউন্ট হচ্ছে 700 টাকা, তাহলে 5 বছরের অ্যামাউন্ট কত 700 টাকা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল আমরা জানি না, রেট কত, রেট আমরা জানি না, সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট আমরা জানি না। তাহলে প্রিন্সিপাল বের করব, রেট বের করব, সিম্পল ইন্টারেস্ট বের করব। এটা আমরা কি করে বের করব, এখান থেকে আমরা খুবই সহজে আমরা বের করতে পারবো প্রিন্সিপাল, রেট আর সিম্পল ইন্টারেস্ট। এখানে আমাদের কি বলেছে 3 বছরে 540, 5 বছরে 700, তাহলে আমাদের ডিফারেন্সটা কত হচ্ছে, এখান থেকে ডিফারেন্সটা হচ্ছে 260, এই 160, ডিফারেন্সটা হচ্ছে 160 টাকা।
540 আর 700 ডিফারেন্স 160 টাকা। এটার ডিফারেন্সটা কত বছর হচ্ছে? 3 থেকে 5 মানে 2 বছরের জন্য হচ্ছে, ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার কি সরল সুদ। তাহলে সরল সুদ আমার বেরিয়ে গেল কত? 80। খুব সহজে আমরা প্রথম অ্যান্সারটি বের করে নিতে পারলাম। সরল সুদ হচ্ছে 80। সরল সুদ যদি 80 হয় তাহলে 3 বছরের সরল সুদ কত হবে? এখানে 3 বছরের অ্যামাউন্ট 540, অ্যামাউন্ট ইকুয়ালসটা আমরা কি জানি? প্রিন্সিপাল প্লাস এসআই। তাহলে 1 বছরে যদি সরল সুদ 80 টাকা হয় তাহলে 3 বছরের সরল সুদ কত হবে? গুণ 3, 240 টাকা। তাহলে এখানে 3 বছরের অ্যামাউন্ট কত? 540 টাকা। অ্যামাউন্ট যদি 540 টাকা হয়, প্রিন্সিপাল যদি জানি না আমি, সিম্পল ইন্টারেস্ট আমরা বের করলাম 240 টাকা। তাহলে প্রিন্সিপাল কত হচ্ছে এখান থেকে? প্রিন্সিপাল ইকুয়াল টু 300 টাকা। প্রিন্সিপাল আমরা পেয়ে গেলাম 300 টাকা। তাহলে এখানে প্রিন্সিপাল পেয়ে গেলাম কত? 300 টাকা। তাহলে আমরা প্রিন্সিপাল পেয়ে গেলাম 300 টাকা, এসআই পেয়ে গেলাম 800 টাকা। আর আমরা রেট বের করতে বলেছি, আমরা আগে শিখে নিয়েছিলাম রেট ইকুয়ালস টু কি জানি? ইন্টারেস্ট বাই প্রিন্সিপালের রেশিও। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারবো ইন্টারেস্ট কত? 80 টাকা। 80 বাই 300 ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 8 বাই 30 ইন্টু 100, 0 0 কাটা, 80 বাই 3। 80 বাই 3 মানে হচ্ছে 3 দুগুণে 6, 20 3 6 18, 26 পূর্ণ 2-3%। আমরা খুব সহজেই বের করে নিতে পারবো রেট ইন্টারেস্ট বাই প্রিন্সিপালের রেশিও। আমরা প্রথমেই দেখে নিয়েছি আজকের ভিডিওতে। তারপর এখান থেকে আমরা রেট কী করে বের করলাম? ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল, ইন্টারেস্ট হচ্ছে 80, প্রিন্সিপাল হচ্ছে 300, ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100 মানে হচ্ছে রেটের পার্সেন্টেজটা আমরা বেরিয়ে গেল 26 পূর্ণ 2-3%। তাহলে আমরা সবগুলো পরপর বের করে নিতে পারলাম। 26 পূর্ণ 2-3% রেট, প্রিন্সিপাল 300 টাকা, সিম্পল ইন্টারেস্ট 80 টাকা। খুবই সহজে আমরা বের করে নিতে পারলাম সিম্পল কনসেপ্টে। তাহলে আমরা পরবর্তীতে আরও একটি কনসেপ্ট দেখে নেব। সুন্দর কনসেপ্ট একটা শেখানো হলো, সবাই খুব সুন্দর করে বুঝতে পারবে আশা করছি, যদি ভিডিওটি একবারের জায়গায় দুবার দেখো। যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি আরও একবার দেখবে, খুব সহজেই তোমরা সব বুঝতে পারবে। খুবই সুন্দর করে সব কিছু বোঝানো হচ্ছে। এখানে বলেছে, পরবর্তী কনসেপ্টে বলেছে, যদি মূলধন n গুণ হয়ে যায় নির্দিষ্ট সময়ে, যদি মূলধন নির্দিষ্ট সময়ে n গুণ হয় তবে আমাদের কি হবে? প্রিন্সিপাল n গুণ হয়ে যাচ্ছে। মূলধন মানে কি আমরা জানি? প্রিন্সিপাল কত গুণ হচ্ছে নির্দিষ্ট সময়ে? n গুণ হচ্ছে, মানে হচ্ছে n গুণ হচ্ছে। তাহলে প্রিন্সিপালটা n গুণ হচ্ছে, তাহলে আমাদের প্রিন্সিপাল যখন n গুণ হয়ে যাবে তাহলে প্রিন্সিপালটা কি হবে? np হয়ে যাবে। n গুণ মানে কি? n ইন্টু পি। এখানে np হচ্ছে, আর npটা কি হচ্ছে? তাহলে আমার অ্যামাউন্ট হচ্ছে। অ্যামাউন্ট ইকুয়ালস টু আমার np হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল n গুণ হয়ে যাচ্ছে, তার মানে কি? অ্যামাউন্ট হচ্ছে আমার এটা। প্রিন্সিপাল প্লাস এসআই ইকুয়ালস টু আমার অ্যামাউন্ট। তাহলে এখানে n যেটা হচ্ছে সেটা আমার এসআই হচ্ছে, তাহলে প্রিন্সিপাল এসআই অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। এখানে অ্যামাউন্ট ইকুয়ালস টু কত হচ্ছে? এনপি। আর আমরা অ্যামাউন্ট ইকুয়ালস টু কি জানি? অ্যামাউন্ট ইকুয়ালস টু জানি প্রিন্সিপাল প্লাস এসআই, এটা আমরা জানি। তাহলে প্রিন্সিপাল n গুণ হয়ে যাচ্ছে, তার মানে কি? প্রিন্সিপাল প্লাস এসআই ইকুয়ালস টু এনপি আমরা লিখতেই পারি। তাহলে এখান থেকে পি প্লাস সিম্পল ইন্টারেস্ট মানে কি জানি আমরা? পি ইন্টু আর ইন্টু টি বাই হচ্ছে 100 ইকুয়ালস টু কত? এনপি লিখতে পারি আমরা। তাহলে এখান থেকে আমাদের পি আর পি এই পাশে নিয়ে গেলে পি আর টি বাই 100 ইকুয়ালস টু এনপি মাইনাস পি, এটা আমরা করতে পারি। তাহলে এখান থেকে কি হচ্ছে? পি কমন নিলে কি পড়ে থাকছে? n-1। তাহলে হচ্ছে পি আর টি বাই হচ্ছে 100 ইকুয়ালস টু পি ইন্টু n-1। তাহলে এখানে আমাদের কি পড়ে থাকছে? আর টি ইকুয়ালস টু কি পড়ে থাকছে? n-1 ইন্টু 100। আর টি ইকুয়ালস টু এটা। যদি আমাকে রেট বের করতে বলে, তাহলে আমাদের কি হবে? n-1 বাই টি ইন্টু 100। যদি আমাকে টাইম বের করতে বলে তাহলে কি হবে? n-1 বাই রেট ইন্টু 100। খুব সহজে আমরা জিনিসগুলো করতে পারবো। খুবই সুন্দর একটা কনসেপ্ট এটা বলা হলো। যারা বুঝতে পারোনি তারা আর একবার ভিডিওটি দেখবে। খুবই সুন্দর একটি কনসেপ্ট, আমরা খুব সহজেই করে নিতে পারবো অনেক বড় অঙ্কের সলিউশন সিম্পলি।
সুন্দরভাবে খুব সহজে আমরা অনেক বড় বড় অঙ্কের সলিউশন করতে পারবো শুধুমাত্র এই রেট আর টাইমের এই কনসেপ্টের সাহায্যে। কী করে আসলো সেটা সুন্দরভাবে পরপর বুঝিয়ে দেওয়া আছে। অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস এসআই, আর অ্যামাউন্ট এখানে কত হচ্ছে, এন গুণ হচ্ছে, তার মানে অ্যামাউন্ট এনপি হয়ে যাচ্ছে। তাহলে প্রিন্সিপাল প্লাস এসআই ইকুয়ালস টু এনপি, এখান থেকে পি প্লাস এসআই মানে আমরা জানি পি আর টি বাই 100, তাহলে এনপি ইকুয়ালস টু এটা করলাম, তারপরে সমস্ত কিছু পরপর করা আছে, আমরা সুন্দরভাবে এটা বের করে নিলাম। রেট ইকুয়ালস টু কী হবে, টাইম ইকুয়ালস টু কী হবে। তাহলে এখান থেকে আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই, তারপরে আমরা সুন্দরভাবে সিম্পল জিনিসগুলো সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে এখানে কি বলেছে, প্রথম এক্সাম্পলটি আছে, দেখবে তোমরা 1 2 3 4 5টা, এই 5খানা এক্সাম্পল আমরা দেখব, খুব সহজেই তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। প্রথম এক্সাম্পলটি আছে, কিছু মূলধনকে পি বলি আমরা, 8 বছরে 5 গুণ হয়, 8 বছরে 5 গুণ হয়, তবে রেট ইকুয়ালস টু কত। তাহলে এখানে আমাকে কি বলেছে, মূলধন 8 বছরে 5 গুণ হয়। আমরা কনসেপ্টটা কি দেখেছিলাম, যদি মূলধন নির্দিষ্ট সময়ে এন গুণ হয়ে যায়, তাহলে নির্দিষ্ট সময়টা দেওয়া আছে 8 বছর আর এন এর মান দেওয়া আছে 5, তাহলে আমাদের রেট বের করতে গেলে আমরা সূত্র কি দেখেছিলাম, বের করেছি একটু আগেই আমরা সূত্রটি, n - 1 বাই হচ্ছে t ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, n এর মান কত 5, তাহলে 5 - 1 বাই হচ্ছে টির মান কত, টির মান হচ্ছে 8 ইন্টু 100, তাহলে রেট কত হচ্ছে 4/8 ইন্টু 100, 2 মানে হচ্ছে 50%। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম, সুন্দরভাবে আমরা ইজি প্রসেসে একটি অঙ্কের উত্তর দিয়ে দিতে পারলাম। এত বড় একটি অঙ্ক আমরা খুব সহজে করে নিতে পারলাম। তারপরে আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক করব, যদি মূলধন 20% হারে 16 গুণ হয়, মূলধন 20%-এ 16 গুণ হচ্ছে, তাহলে এখানে আমরা কি করব, 20% আর এর মান কত দিয়ে দিয়েছে, আর ইকুয়ালস টু 16 গুণ হয়, তাহলে টাইম কত, টাইম ইকুয়ালস টু কত, টাইম ইকুয়ালস টু আমরা কি জানি, টাইম ইকুয়ালস টু n - 1 বাই হচ্ছে r ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা 20% বলেছে আর এর মান, তাহলে আর এর মান 20 ইন্টু 100, এটা আমার হবে। তাহলে এন এর মান কত বলেছে, 16, 16 - 1 মানে হচ্ছে 15, 15/20 ইন্টু 100, তাহলে হচ্ছে 5, তাহলে হচ্ছে 75%। আমরা খুব সহজে করে নিতে পারলাম। পরবর্তী অঙ্কের উত্তর, এই 75 ইয়ার্স, তাহলে 75 বছরে এটা 20 গুণ হবে, এই 16 গুণ হবে। তারপরে আমরা আর দুটি অঙ্ক দেব, আর দুটি অঙ্ক তোমরা নিজেরা করবে। পরবর্তী অঙ্কটি আছে, 20% হারে 5 বছরে কিছু টাকা কত গুণ হবে, 20% হারে 5 বছরে কিছু টাকা কত গুণ হবে, 20% হারে 5 বছরে কিছু টাকা কত গুণ হবে, এই একটি অঙ্ক তোমরা করে নিয়ে আসবে। তারপরে 5 বছরে কিছু টাকা 11 গুণ হয়, তবে কত বছরে 25 গুণ হবে। তাহলে 5 বছরে কিছু টাকা 11 গুণ হয়, তবে কত বছরে 25 গুণ হবে, কত বছরে 25 গুণ হবে। তাহলে এখানে আমরা লিখে নিই ভালো করে, কত বছরে 25 গুণ হবে। তোমরা বাড়িতে এই দুটি অঙ্কের উত্তর করে নিয়ে আসবে। কি করে কত উত্তর হবে, এখানে অপশান দিয়ে দিচ্ছি এ বি সি ডি, 2 3 4 5, সঠিক উত্তরটি বলে দেবে তোমরা, এ বি সি ডি। এখানে উত্তরটি আছে 10 11 12 14। তাহলে এই দুটি প্রশ্নের উত্তর তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। খুব সুন্দর একটি অঙ্ক দিয়েছে, এখানে কনসেপ্টগুলো পরপর বলে দেওয়া আছে, নিজের একটু মাথা খাটিয়ে দুটি অঙ্কের উত্তর করে নিয়ে আসবে। তাহলে পরবর্তীতে আমরা আরেকটি কনসেপ্ট দেখে নেব। আরেকটি কনসেপ্টের পরে আমাদের সমস্ত সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট শেষ হয়ে যাবে। তারপরে আমরা সিম্পল ইন্টারেস্টের প্রবলেম অ্যান্ড সলিউশন করে আমরা পরবর্তী কনসেপ্টের দিকে এগোবো। পরবর্তী কনসেপ্টটি আছে পরবর্তী চ্যাপ্টার
যেটাকে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ। তাহলে আমরা পরে একটি প্রশ্ন দেখে নিই। একটা প্রশ্ন, পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কিছু টাকা 15 বছরে 16 গুণ হয়, 15 বছরে 16 গুণ হয়, তবে কত সময়ে 15 বছরে 46 গুণ হয়, তবে কত সময়ে 16 গুণ হবে? তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করব? কিচ্ছু না, ইয়ারকে ইয়ার দিয়ে ভাগ আর কত গুণকে কত গুণ দিয়ে ভাগ। মানে গুণ মানে আমরা কি দেখেছিলাম n-1, তাহলে আর এটা কি হচ্ছে ইয়ার, তাহলে 15/x ইকুয়ালস টু আমার কত হচ্ছে n-1 মানে কি 46 - 1 বাই হচ্ছে 16 - 1 ইকুয়ালস টু কত হচ্ছে এটা হচ্ছে 45/15 মানে হচ্ছে 3। অতএব x ইকুয়ালস টু কত হচ্ছে, x ইকুয়ালস টু হচ্ছে 15/3 মানে হচ্ছে 5। অতএব তাহলে x এর মান কত হচ্ছে এখানে 5 বছর। তাহলে 5 ইয়ারে আমার 16 গুণ হবে। এই অঙ্কটির ক্ষেত্রে আমরা এই অঙ্কটি করার ফলে আমরা আগে যেই হোমওয়ার্কে যে অঙ্ক দুটো দিয়েছিলাম সেই অঙ্কগুলো খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা আরেকটি কনসেপ্ট দেখে নেব, যেই কনসেপ্টটি সিম্পল একটি কনসেপ্ট। যদি টাইম সেম থাকে তাহলে আমাদের কি হবে? যদি টাইম সেম থাকে তাহলে আমরা কি দেখলাম এখানে, টাইম সেম থাকলে আমরা কি করব? একটা এক্সাম্পল আমরা দেখে নিই। 20% হারে 16 গুণ হয়, তাহলে কত পার্সেন্ট হারে 20 গুণ হবে? তাহলে কত পার্সেন্ট হারে 20 গুণ হবে? সিম্পলি আমরা কত পার্সেন্ট বলেছে, পার্সেন্টকে দিয়ে পার্সেন্টকে আমরা ভাগ করে দেবো। 20/x ইকুয়ালস টু কত হচ্ছে এখানে n-1 মানে হচ্ছে 16 - 1 বাই হচ্ছে এখানে 20 - 1। সিম্পল একটা কনসেপ্ট আমরা দেখে নিলাম। সরাসরি উত্তর কত হলো, এখানে হচ্ছে 15, এই 19, এখানে হচ্ছে 15। 19 আর 15 কাটাকাটি করলে কত হচ্ছে এখানে, একবার আমরা করে দেখি। 20/x ইকুয়ালস টু 15/19, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 4 19 76। অতএব x এর মান কত হচ্ছে 76/3। খুব সহজে আমরা করে নিতে পারলাম। x মানে হচ্ছে আর রেট হচ্ছে কত, এটা 76/3%। তারপরে আমরা আরও একটি এক্সাম্পল দেখে নিই। এখানে আরও একটি এক্সাম্পল আছে। 12 বছরে যদি 37 গুণ হয় তাহলে 35 বছরে কত গুণ হবে? তাহলে 12 বছরে 37 গুণ, তাহলে 35 বছরে কত গুণ হবে? তাহলে এখানে আমরা কি করেছিলাম এতক্ষণ, 12/35 ইকুয়ালস টু 37 - 1 বাই হচ্ছে x-1। তাহলে এখান থেকে কত হচ্ছে আমাদের, এখান থেকে আমাদের হচ্ছে 37 - 1 মানে হচ্ছে 36, মানে হচ্ছে 1/35 ইকুয়ালস টু 36কে 12 দিয়ে কাটলে হচ্ছে 3/x-1। তাহলে হচ্ছে x-1 ইকুয়ালস টু কত হচ্ছে, x-1 ইকুয়ালস টু হচ্ছে 3/35 105। তাহলে x এর মান কত হচ্ছে 106। তাহলে x ইকুয়ালস টু আমার এখানে কত হচ্ছে 106। খুব সহজে আমরা করে নিতে পারলাম। x এর মানগুলো এই এখানে প্রত্যেকটা যা বলবে সেটা কত গুণ হবে, এটা 106 গুণ হবে। কত ইয়ার দিতে বললে, ইয়ার বের করতে বললে এখানে ইয়ার বের করতে পারতাম, পার্সেন্টেজ বের করতে বললে পার্সেন্টেজ বের করতে পারতাম। সিম্পল কনসেপ্টে আমরা সমস্ত অঙ্কগুলো করে নিতে পারলাম। তাহলে লাস্ট আমরা আরেকটি এক্সাম্পল দেখে নেব। লাস্ট এক্সাম্পল অঙ্কটি আছে 15 বছরে কোনো টাকা 46 গুণ হয়। তাহলে 15 বছরে 46 গুণ হয়, তবে 7 বছরে কত গুণ হবে? তাহলে 7 ইয়ারে কত গুণ হবে, x গুণ। আমরা তাহলে কি করব, এখানে 15/7 ইকুয়ালস টু 46 - 46 - 1 45/x-1। 15কে 45 কাটলে 3, অতএব x-1 ইকুয়ালস টু 21। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 22। তাহলে আমরা এখানে দেখতে পারলাম 22 গুণ হবে কত বছরে, 7 বছরে। খুব সহজভাবে আমরা সহজ কনসেপ্টের সাপেক্ষে অনেক বড় অঙ্ক করতে পারলাম। সিম্পল ইন্টারেস্ট আজকে আমাদের এখানেই শেষ হলো। সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো আমরা এরপরে সিম্পল ইন্টারেস্টের যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো দেখে নেব। সমস্ত সমস্যা আমরা খুব সহজেই প্রবলেমের সলিউশন করতে পারবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।